জলাবদ্ধতার কবলে সাতক্ষীরার নিম্নাঞ্চল ভারী ও টানা বৃষ্টিতে ডুবেছে রাস্তাঘাট ঘরবাড়ি। চরম দুর্ভোগে এসব এলাকার বাসিন্দারা। পৌর এলাকাসহ আশপাশের বেশিরভাগ নিম্নাঞ্চলে তলিয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশনের উদ্যোগ নেই প্রশাসনের। সাতক্ষীরা সরকারি কলেজ থেকে মাছখোলা বাজার সড়ক। বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, ডুবেছে বসতভিটা। সীমাহীন দুর্ভোগে আশপাশের কয়েক গ্রামের মানুষ। বর্ষার সিজনে আমরা 4-5 মাস পানিবন্দী অবস্থা থাকি। প্রত্যেক বছরই একই সমস্যা হয়, আর এই সমস্যাগুলো আমরা কোনোভাবে সমাধান করতে পারতেছি না। প্রশাসন বিভিন্ন সময় অনেক অঙ্গীকার আমাদের সাথে করছে, কিন্তু বাস্তবতা কোনো কিছু পাইনি আমরা। বাচ্চার স্কুলে নিয়ে যাওয়া আসা, যাতায়াতে অনেক সমস্যা হচ্ছে। মানে এই রোডে চলাফেরা করতে অনেক কষ্ট হচ্ছে। বাচ্চা নিয়ে ব্যবসা বাণিজ্য সব বন্ধ করি খাই, এখন ভাই খাওয়ার মতো পরিস্থিতি আমি হালের ভিতরে আছি। গেল 1 মাস যাবৎ পানিবন্দী এসব এলাকার বাসিন্দা। দিন দিন পানি বাড়লেও নিষ্কাশনের উদ্যোগ নেই অভিযোগ স্থানীয়দের। অভিযোগ, মাছের ঘের থাকার কারণে সুইচ গেট ব্যবহার করেও নামানো যাচ্ছে না পানি। আবাদি জমিতে নষ্ট হচ্ছে ফসল। পানি সরাবার কোনো লাইন নেই, ওই হেক্টিসে সরবেন সরারও তো কোনো লাইন নেই দেখতে। গেট হলো বন্ধ, আর এই পানি সরাবার কোনো লাইন, ওখানে যে খাল বন্ধ, তাহলে পানি সরবে কি করি? এখন ধান তো কাটাও যাচ্ছে না, পানি তোলা গেলে তো সব ক্ষতিগ্রস্ত, কেউ কারো ফসল বাড়ি যাচ্ছে না। পৌর এলাকা, উপজেলা পরিষদ অফিস পাড়াও জলমগ্ন। উদ্বিগ্ন কর্মকর্তা বলছেন, অতিবৃষ্টি জলাবদ্ধতার কারণ। দিয়েছেন দ্রুত পানি নিষ্কাশনে উদ্যোগ নেয়ার আশ্বাস। এখানে জলবদ্ধতার কারণে গাড়িগুলো লোড আনলোড, তাছাড়া এখন সংগ্রহ মৌসুম প্রায় শেষের দিকে, আমাদের কাজে খুব বিঘ্ন সৃষ্টি হচ্ছে। নেটপাটা অপসারণের অভিযান আমরা খুব দ্রুতই শুরু করব, এবং স্থানীয় কর্তৃপক্ষ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদকে আমরা অলরেডি নির্দেশনা দিয়েছি যে যেখানে পানি জমে আছে, যদি কোথাও কেটে দিতে হয় সেটা যেন দেয়, প্রয়োজন হলে পাম্প দিয়ে যদি নিষ্কাশন করতে হয় সেটা যেন করা হয়। পানিতে ডুবে থাকা এসব বাসিন্দারা ত্রাণ নয়, যথাযথ পরিকল্পনার মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা চাই। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।